হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করব। এর জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, কাঁচামরিচ কুচি। এগুলো একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। আমি এক পাশে করে মাংসের মধ্যে সয়া সস আর হলুদ দিয়ে আর দই দিয়ে ম্যারিনেট করে রাখছি। এখন আমার পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। আমার রাঁধুনি বিরিয়ানি মশলাটা অনেক ভালো লাগে। আজকে আমি আধা কেজি চাউলের সাথে একটা বিরিয়ানি মশলা অ্যাড করছি। এখন মশলাগুলো নেড়ে ছেড়ে এবং পানি দিয়ে দেবো কষানোর জন্য। মশলা ভালো করে কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো চিকেনগুলো আগে থেকে আমি ম্যারিনেট করে রাখছি। মশলা কষে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো ঢেলে দিচ্ছি। চিকেনগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন আমি হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। জাল থাকবে মিডিয়াম টু লো আছে। তো দেখতে থাকুন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি ঢাকনা ঢেকে দিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আস্তে আস্তে আমার বিরিয়ানিগুলো হতে থাক। এখন মাছ সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে আসলে আমি এখানে চালগুলো অ্যাড করে দিব। আজকে আমি আধা কেজি চাউলের বিরিয়ানি করতেছি। চালগুলো এখন আমি মশলার সাথে ভালো করে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। চিকেন বিরিয়ানি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। কারণ আমার বিরিয়ানির পানিটুকু শুকিয়ে আসছে। কেমন আমি আরও নেড়ে চেড়ে দিব। তো দমে বসে রাখছে এখন বিরিয়ানিগুলো। এখন আছে করে দিছি। তো আমার বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি হালকা ঘি দিয়ে ভাতগুলো নামায় ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।